শৌনকস কার্টুনের নিবেদন ছোটদের গল্প ছুরি। উপস্থাপনায় সৌমেন ও নবনীতা। আজকের গল্প দুষ্টু সিংহ ও চালাক শিয়াল। গল্প শেষে রয়েছে মজাদার কুইজ শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে শুনতে থাকো আজকের গল্প দুষ্টু সিংহ ও চালাক শিয়াল। এক বনে এক সিংহ থাকত। পশুরাজ খুব বুড়ো হয়েছে, দুর্বল শরীর, এখন আর সেভাবে শিকার করতে পারে না। তাই খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে সিংহ মশাই। কি যে করি, কিছুতেই যে শিকার ধরতে পারছি না। এভাবে চলতে থাকলে তো না খেতে পেয়ে মরতে হবে। গুহায় গিয়ে ঠান্ডা মাথায় কিছু একটা ভাবনা চিন্তা করি। বুদ্ধি খাটিয়ে কিছু উপায় তো বার করতেই হবে। গুহায় ঢুকে কি করা যায় তা নিয়ে অনেক ভাবনা চিন্তা করলো সিংহ। অবশেষে তার মাথায় এক মতলব এলো। গুহার সামনে মুখটা বার করে অসুখের ভান করে পড়ে থাকলো সিংহ। আর গুহার সামনে দিয়ে যাওয়া বনের অন্য প্রাণীদের জানিয়ে দিল যে সে খুব অসুস্থ। সিংহ মশাইয়ের অসুস্থতার খবর শুনে সকলেই বেশ চিন্তায় পড়ল। তোমরা শুনেছ তো, আমাদের রাজামশাই খুব অসুস্থ। হ্যাঁ, অন্য পশুরা তো বলাবলি করছিল। আমাদের রাজামশাইয়ের খোঁজ খবর একটু নেওয়া দরকার। তিনি আমাদের রাজা, তার খবর তো আমাদের নিতেই হবে। পশুরাজ গুহা থেকে বের হচ্ছেন না, কোনো মতলব নেই তো আমার। অসুস্থ বলেই গুহা থেকে বার হতে পারছে না। সে যাই হোক, তোমরা পশুরাজের সঙ্গে দেখা করতে চেও। আমি তো আর ওই ছোট্ট গুহার মধ্যে প্রবেশ করতে পারবো না। তোমাদের কাছ থেকে পশুরাজের খবর নেব। রোজই কেউ না কেউ রোগীর খবর নিতে সিংহের গুহায় ঢোকে। আর সিংহ তাকে ধরে খেয়ে ফেলে। এইভাবে বনের অনেক জন্তুই পশুরাজের দুষ্ট বুদ্ধির শিকার হলো। চতুর শিয়াল কিন্তু সিংহের ছল চাতুরি ঠিক ধরতে পেরেছে। একদিন বনের মধ্যে দিয়ে একা একা চলার পথে শিয়াল নিজেই নিজেকে বলছে, পশুরাজের ছল চাতুরি যে আমরা বুঝতে পেরেছি, সেটা অবশ্যই তাকে জানানো প্রয়োজন। এমনটাই ভাবতে ভাবতে একদিন সিংহের সঙ্গে দেখা করার জন্য গুহার উদ্দেশ্যে রওনা দিল শিয়াল। গুহার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, রাজামশাই, আমি গুহার বাইরে আছি। আজ কেমন বোধ হচ্ছে আপনার? শিয়ালের গলা পেয়ে মহা আনন্দ হলো পশুরাজের। সে মনে মনে বলল, আজকের জন্য আমার খাবারও গুহার দূর গোড়ায় চলে এসেছে। এবার আবার অভিনয় করা যাক। গুহার ভেতর থেকে ভাঙা ভাঙা গলায় সিংহ বলল, শিয়াল এসেছো নাকি? গলাটা শুনে
তেমনটাই তো বোধ হচ্ছে। আমার আমার খবর নিতে এসেছো বুঝি? আমি মোটেই ভালো নেই। শরীর শরীর মোটেই ভালো নয়। তবু ভালো যে তুমি আমার খোঁজ নিতে এলে। গুহার ভেতরে একা থেকে আমি আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তা তা ভাইয়া বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। একটু বসতে হবে তো, না হলে যে আমার খুব খারাপ লাগবে। বসবো কি? আশেপাশে নিশ্চয়ই বসবো। আগে একটু চারপাশটা ঘুরে দেখি। শিয়াল দেখলো পশুদের অনেক পায়ের ছাপ গুহার ভেতরে গেছে, কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসা কোনো পায়ের ছাপ তার নজরে এলো না। বিজ্ঞ শিয়াল মুচকি হাসলো। গুহার ভেতরে আসতাম ঠিকই, কিন্তু চারপাশ ঘুরে যা দেখলাম তাতে গুহার ভেতরে ঢোকার ভরসা পাচ্ছি কই। কেন? তুমি আবার কি দেখলে? রাজা মশাই, গুহার বাইরে অনেক পায়ের ছাপ দেখছি, কিন্তু পায়ের ছাপগুলো দেখছি সবই তো ভেতর মুখ। মানে গুহার ভেতরে যারা গেছে তারা বুঝি আর ফিরে আসেনি? সিংহ বুঝেছে শিয়াল তার ছল চাতুরি ধরে ফেলেছে। লজ্জা পেয়ে গুহার আরো ভেতরে ঢুকে গেল সিংহ, আর শিয়াল মুচকি হেসে সেখান থেকে চলে গিয়ে বনের সব প্রাণীদের কাছে সিংহের ছল চাতুরির কথা জানিয়ে দিল। তাহলে দেখলে তো, বিপদ সংকেত লক্ষ্য করে বিপদ এড়ানোই বুদ্ধিমানের কাজ। এমনই সব গল্প শুনতে হলে অবশ্যই শোনবস কার্টুনকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। এবারে আসছে আজকের কুইজ বা ধাঁধায়। আজকের কুইজ, সাহস তো নয় মন্দ ভারী, নাকে বসে কান ধরে। গত পর্বের কুইজ ছিল ডানা ছাড়াই উড়ে বেড়ায়, ভাসতে ভাসতে নিজেকে হারায়। উত্তর মেঘ।